পাহাড় জঙ্গলের মতন জায়গা আছে এই জঙ্গল ঘোরার। এবার ওখানে গেলে হয়তো ওরা আরো দু একটা নাম বলতে পারে। এই জঙ্গল এখান থেকে বাসে 1 ঘন্টা লাগে। এটা ওর কথা হ্যাঁ ট্রেন কখন আছে তার টাইম দেখতে হবে। বাসে যেটা বললো যেটা লাগে বাসে যখন খুশি আমি বেরোতে পারি। আর ট্রেন হলে পরে ট্রেনের টাইম মতন বেরোতে হবে। তো কালকে আবার হোটেল ছাড়লে পরে 10টার সময় বলেছি, 10টার সময় মোটামুটি রেডি হয়ে নিতে হবে। এইটা একটা, আর একটা হচ্ছে দীঘা। এছাড়া আমি দেখতে পাচ্ছি নাকি চোখের সামনে কিছু নেই অ্যাকচুয়ালি, মানে একদিনের জন্য। তাহলে দীঘায় চলো। হ্যাঁ রোববার 1.5 দিন ধর, 1.5 দিনের মধ্যে তো যেতেই তো একবেলা চলে যাবে, যেখানেই যাই না কেন আমি। রাহুলপুরি যাই আর দীঘাই যাই। বলতে আরো মনে হবে যে আগে 10টার সময় বেরিয়েছে কোথায় বই দোকান কিনেছিলি বইপত্র, পেন্সিল, রং পেন্সিল, সেটা 100 মিটার দাদা ভাই থেকে কেন হবে না? কাছাকাছি বলছি চল, একটা আন্দাজ করে বলছি। এখন কি ছুটে দিয়ে না সেরকম না, কি বলতো আমাদের ঘর থেকে দাদা ভাই 200 বেশি, ওই 225 আর দাদা ভাই থেকে বইয়ের দোকান 100 মিটার। তখন দাদা ভাই থেকে বইয়ের দোকান কতটা মুখটা ঘুরলেই বাজার থেকে ফিরে গিয়ে আর একটুখানি এগুলো করেই মালিকের বইয়ের দোকানে তবে এইসব জায়গায় আমরা বলেই এলা ঘুরতে পারলাম। কাকা হয়ে গেছে খেয়েছি। ওই পাহাড়টা আরো উঁচু, ওই জায়গায় আর ওঠা যাবে না উপরে, এটাই বুঝলাম। মানুষ